তো বন্ধুরা আমরা চলে এলাম বাঁকুড়া পাহাড়ে যে মন্দিরটা রয়েছে মায়ের, সেখানে দেখতে এসেছিলাম। কাজে এসেছিলাম, যদিও কাজটা হলো না। কাজ না হওয়ার কারণে আমরা চলে এসেছি এখানে মন্দির দেখতে, মায়ের দর্শন করতে। তো জানি না মায়ের দর্শন পাবো কিনা। শুনেছিলাম মন্দিরটা পাহাড়ের উপর অনেক উঁচুতে আছে। তো এখন আমরা একটা গ্রামের মধ্যে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ পাশে একটা বাঁশের বেড়া দেওয়া রয়েছে। আর এখানে শুনেছিলাম যে এখানে মাটিতে সোনা পাওয়া যায় নাকি, কিন্তু সোনা তো দেখতে পাচ্ছি না, শুধু চারদিকে গাছপালা দেখতে পাচ্ছি। ওখানে একটা কাকু বসে আছে, এদিকেও একটা বাঁশের বেড়া রয়েছে। তো এখানে বাবা ভোলানাথ বসে রয়েছেন। তো এগিয়ে যাচ্ছি আমরা গুটি গুটি পায়ে। সামনে একটা কাপেল আসছে, খুব সুন্দর জুটি। আমরা এগিয়ে চলে গেলাম। তো সামনে একটা গেট দেখতে পাচ্ছি, মনে হয় টিকিট ম্যান পালিয়ে গেছে। জানি না টিকিট কাটতে হবে কিনা এখানে। তো আমরা এগিয়ে যাচ্ছি। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, টিকিট কাউকে। তো আমরা টিকিট না কেটে ভিতরে চলে গেলাম বুকে সাহস নিয়ে। তো আমার বন্ধুরা সামনে এগিয়ে যাচ্ছে। ওরা বললো কি এখানে নাকি বাঘ দেখা যায়। তো আমি আগে গেলাম সাহস করে। শুনেছিলাম এই সিঁড়িটা নাকি 800 ধাপ রয়েছে। তো এখানে পাখির কিচিরমিচির, ওইদিকে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসছে। তো আমি এগিয়ে যাচ্ছিলাম গুটি গুটি পায়ে। আবার আমার বন্ধুরা ডেকে বললো যে ওদিকে নাকি কিছু দেখতে পেয়েছে। ওই আমি ঘুরিয়ে দেখলাম কিছু নেই, পুরো ফাঁকা। একটা বানরও দেখতে পেলাম না। তো আবার হেঁটে যাচ্ছি আমরা, জানি না কখন শেষ হবে রাস্তা। ওই দুটো দাদাকে দেখতে পাচ্ছি, ওরা হেঁটে যাচ্ছে আগে। এখানে একটা কাকু বসে আছে, মনে হয় উনি খুব ব্যস্ত রয়েছে, ফোনেতে ভিডিও বলে। কাকিমার সঙ্গে হয়তো ঝগড়া করছে এখনো। পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। এটা বন্ধুরা বাঁকুড়া পাহাড়। পাহাড়ের উপর যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটা দেখতে যাচ্ছি আমরা। সামনে মনে হয় মায়ের মন্দিরটা আমরা দেখতে পেলাম। তো বুকে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। এখন হয়তো মন্দিরটা দর্শন পেয়ে যাব মায়ের। এতক্ষণে দাদারা আবার ফিরে চলে আসছে, মনে হয় ওনাদের ভালো লাগেনি। তো আমি বুকে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। দাদারাকে জিজ্ঞাসা করলাম, দাদারা বললো যে না, আমরা এখানকার লোকাল ছেলে, ওই কারণে ওনাদেরকে কিছু বললাম না। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমি। চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। মায়ের মন্দিরের সামনে চলে এলাম। যাই হোক, মাকে দর্শন করব এই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। জানি না কী হবে। মাকে তো বাইরে থেকে দেখা যাচ্ছে না ভালোভাবে, তাই আমি চলে এলাম পাশের দিকটা। ভেবেছিলাম আমি স্বর্গে চলে এসেছি, কিন্তু না, এখানে তো শুধু গাছপালা। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে আমরা এসেছিলাম। যাই হোক, বাড়ি ফেরার রাস্তাটা পেয়ে গেছি দেখতে। ভেবেছিলাম স্বর্গে চলে এসেছি, কিন্তু না, এখানে তো শুধু গাছপালা, শুকনো গাছপালা রয়েছে। এখান থেকে ভিউটা দেখো, কত সুন্দর একটা ভিউ। এখানে দাদাটা ভিডিও করছে, আমি বারণ করলাম যে বেশি ঝুঁকে যাবো না। এদিকটা দেখো কত সুন্দর একটা
এখানে মানে কাউকে চাষ টাস করে না, তাই বাদাগুলো পুরো খালি পড়ে আছে।